ভোলার সাথে রাষ্ট্রীয় বৈষম্য হচ্ছে। আমরা ভোলাবাসী দেশের সাথে সরাসরি কোনো সড়ক যোগাযোগ না থাকায় প্রতিনিয়ত চিকিৎসার অভাবে, যোগাযোগের অভাবে আমাদের শত শত ভাই বোন মারা যাচ্ছে। গতকালকেও 3 জন লোক অসুস্থ ছিল, তার ভিতরে 2 জনকে বরিশাল রেফার করা হয়, কিন্তু একজন লোক রাত্রেবেলা নদী পার হতে না পারার জন্য সে সেখানেই মারা গিয়েছে। এই ঘটনা আজকের না, এই বিগত 17 বছরেরও না, এই ঘটনা গত 54 বছর যাবৎ ঘটতেছে। অনেকেই মনে করে আমরা 17 বছর কইছিলাম, সচেন না। কিন্তু আমরা ভোলাবাসী স্পষ্টভাবে বলতে চাই, আমরা আর শান্তিপূর্ণভাবে থাকবো না। আপনারা সবাই গত 18 দিন আমাদের শান্তিপূর্ণ অবস্থান দেখেছেন। আপনারা সবাই আমাদের আরেকটা রূপ দেখার জন্য প্রস্তুতি দিয়ে থাকেন, সেইটা হচ্ছে আমাদের বিপ্লবী রূপ। আপনারা ইতিমধ্যে গত 3 ঘন্টা আমাদের রূপের ট্রেইলার দেখে দিয়েছেন। আমরা আগামী 72 ঘন্টার ভিতরে আমাদের যে বিপ্লবী রূপ তার পুরোপুরি মুভি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের আজকের যে কর্মসূচি ছিল, আমাদের সমাবেশ, সেই সমাবেশকে সফল করার জন্য ঢাকাস্থ ভোলাবাসী বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছেন। তাদের প্রতি আমাদের চিরকৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমরা সরকারের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। এই সরকারকে আমরা এর আগেও কয়েকবার আলোচনা করেছিলাম ভোলা বরিশাল সেতুর জন্য। তারা তখন বলেছিলেন যে জানুয়ারি মাসে আমাদের সেতুর কাজ বাস্তবায়ন করবেন, কিন্তু তারা আমাদের কাজ বাস্তবায়ন করতে পারে নাই। উল্টা তারা গত 20 দিন আগে ভোলাতে গিয়ে তারা বলেছেন ভোলা বরিশাল সেতুর কাজ বাস্তবায়ন করা সম্ভব নয় এবং তারা নতুন করে পুনরায় বিবেচনা করছেন। এতে করে আমাদের কি ক্ষতি হয়েছে এটা একটু বুঝার বিষয় আছে। আমাদের এই সেতুর যে পসিবিলিটি টেস্ট, এটা করতে প্রায় 10 বছর সময় লেগেছে। অতএব যারা আজকে বলতেছেন যে পুনরায় বিবেচনা করবেন, তারা আমাদের এই সেতুর কাজকে আরো 10 বছর পিছিয়ে নিয়ে গিয়েছেন। তাদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলতে চাই, আমরা ভোলাবাসী আজকে 54 বছর ধরে মজলুম, আমাদের উপর নানাভাবে নির্যাতন করা হচ্ছে। আপনারা মজলুমের বদদোয়ার শিকার হবেন না, এই বদদোয়ার ভার সইতে পারবেন না। প্রিয় ভোলাবাসী, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি একটা ঐতিহাসিক মাইলফলক, যেখানে আমরা রাষ্ট্রের কোনো ক্ষতি না করে, কোনো জনগণের হয়রানি না করে গত 18 দিন জনমত তৈরির জন্য আন্দোলন করে গিয়েছিলাম। এই পথে আমাদের 18 জন যোদ্ধা, তারা সেই শুধু চরপেশন থেকে পায়ে হেঁটে আমাদের ঢাকায় এসে উপস্থিত হয়েছে। মাঝখানে 4টা বড় বড় নদী তারা সাঁতরে পার হয়েছে। এর ভিতরে ছিল খরস্রোতা, যে পদ্মা নদী, যেখানে নাম শল্যবাসী ধরায়, সেই নদী